কবুল বলো মা। আর খবরটা বলবে না, দাঁড়ান। তুই জ্ঞানচম করতে আসছিস না? এখন কিন্তু রক্ত হয়ে যাবে। কি বলো তুমি এসব? বিয়ে বাড়িতে কি রক্তারক্তি হয় নাকি? বড় জোর রঙারঙি হতে পারে। কাজী সাহেব, রং আছে আপনার কাছে? হ্যাঁ, রং তো আনি নাই। তো কোথায় নিয়ে আসছেন? শোনো, আমি শপথ করছি, এখন থেকে তুমি আমার মোবাইল আর কোনোদিন ওয়েটিং পাবা না। আমি নতুন যে নাম্বারটা নিয়েছি পৃথিবীর কেউ সেটা জানে না। তোমার সাথে আমার কথা হবে 1 to 1। আর সব থেকে খুশির খবর কি জানো? আমি তো বাবার টাকা আর চলবো না, আমার চাকরির ব্যবস্থা হয়ে যাবে। কারণ আমি মামা এবং চাচা দুইটাই সেট করে ফেলছি। আমি একদম লক্ষ্মী ছেলে হয়ে যাবো। তুই তোমার বুকে আমাকে খাইবে। আরে না, এইভাবে করে তো গয়না ঘষা খাবে না। একটা সেকেন্ড, এই জুতা দেখো, জুতা দিয়ে তোরা তুই কেন সহ্য করবো? মেয়ে মানুষের জীবন নিয়ে ছিনিয়ে খালোস না তুই? কি করো না, তুমি গোলাম হবে না। তুই কি দেখছিস? তুই এখান থেকে বের হবি কিনা বল। তোমাকে দিয়ে বের হবো। আরে শালিরা চলে আসছে, দেখছো? তোমার বোন আমাকে বলতেছে সেটা কি গোল্লা চুট খেলবে। আমি বললাম যে আগে বিয়ে না বল, গোল্লা চুট কেন? গোল্লা চুট কানামাছি, বলছি হাডুডু, দাঁড়িয়ে বান্ধা, এরাটিং বেরাটিং, ঝুম ঝুম কুতকুত সব ধরনের খেলা হবে। কিন্তু তার আগে এই মাঠে শালিদের সাথে কি খেলা যায় বলো শালিরা? দুলাভাই লুডু। লুডো খেলা যাবে না, একা দুটো খেলতে হবে। বুঝছেন? তুই কি এখান থেকে বাইর হবি? এই তোরা ওরা এখান থেকে বাইর করবি না, আমি কিছু একটা করে ফেলবো। তার আগে তুই বল, তুই যা ছবি দেখাইছিস তার সাথে কোনো মিল নাই। উনি তো অনেক হ্যান্ডসাম। ভাই দেখছো, শালিদের চোখে আমি রাজপুত্রের মতো অনেক হ্যান্ডসাম। তো তোমার চোখে যা। শালিরা তুমি নাকি আরো 50,000 টাকা চাও? আচ্ছা ঠিক আছে, তাইলে তোমরা তোমাদের বোনকে বুঝাও, আমি আসতেছি বিয়ে করার জন্য। যাই আমরা গায়ে আসি, ব্যান্ড বাড়ি বাজাও। খালি বললেই হলো আমি 2 নাম্বার জামাই, আমি 1 নাম্বার জামাই। 3 বছর ধরে লতার সাথে প্রেম করতেছি, এমনি এমনি ছেড়ে দেবার লোক আমি না। আপনি রাস্তা মারতে পারেন কি রে? তোর সামনে আমরা রাস্তা মারতে কিছু কথা কি নেই। তো সরি দোস্ত, আমি করেছি। রাগ, তুই কি করবি আমি পেয়েছি। দেখেন ভাই, অতীত ভুলে যান, পাস্ট ইজ পাস্ট। আমার শ্বশুর আব্বা থেকে শুরু করে এই পারে 14 সবাই আমার সাথে বিয়ে দেওয়ার জন্য রাজি। এখানে আপনি বাধা দেওয়া মানে আইনগত অপরাধ। কি এইসব কথা বলেন না কেন? জামাই তো 100% ঠিক কথা বলছে। হ্যাঁ আব্বাজান, আপনার এই নতুন জামাই সবসময় সঠিক কথাই বলে, কিন্তু আসল কাজে গিয়ে সে লেট করে ফেলে। ভাই তুমি ট্রেন মিস করে ফেলছো। আমার সাথে লতার সম্পর্ক 3 বছর আগে, তুমি তো তার চিন্তাই না তখন। তার মধ্যে আমি এই বাড়িতে আসছি তোমার 1 ঘন্টা আগে, গেটে আসার পরে সব আনুষ্ঠানিকতা শেষ। আমি এখানে এসে মিষ্টি মুখ করছি, শরবত খাইছি, শালা শালিদের আমি 50,000 টাকা বকশিশ দিছি, সাথে পার্সোনাল কাজেও নিয়ে আসছি। এখন শুধু কবুল বলাটা বাকি। তুমি চাইলে সাক্ষী দিতে পারো। আব্বাজান আপনি বিয়ে দিয়ে দেন, ব্যান্ড পার্টি বাজে, আমি বউ নিয়ে বিদায় হই। বাইরে ভাই আপনি পায়ে ধরে আপনি দয়া করে ব্যান্ড পার্টি আমার সামনে নিয়ে আসবেন না। ব্যান্ড পার্টি 4 সপ্তাহ আমার বুকের মধ্যে খড়ক খড়ক করে বাজে। ভাই তুমি বুঝাও নাকি লিখা চট্টপ জালাকে বুঝাও নাকি আমার রূপ দাও? শ্বশুর কিছু রূপ তো দিতে পারতেছি না আমি। দিয়েছে যেমন সমাধান করবেন করেন। আপনি কিন্তু আমাদের অনেক প্রতিপদে অপমান করছে। আমরা অনেক দূর থেকে আইছি, তাছাড়া আমার লোকজনের ক্ষুধাও লাগছে। এই লোকে এই যে খাইতাছি আমরা, বিয়ে করতেছে, বিয়ে দাও, খাওন 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 করে। আর খাওন খাইতে হবে না, আমার লোকজন যেভাবে খাওয়া শুরু করছে, এখন গিয়ে তো আপনি হাড্ডি গুটিও পাবেন না। সময় নষ্ট না করে ছেলে নিয়ে এখান থেকে বিদায় হন। কি বলেন আমু?